সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনা কেন লালন করছে, কোন অধিকারে কিভাবে লালন করছে? হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে আমাদের বন্ধুরা, হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু কাটা আমরা ঈদের সময় তাদের আপ্যায়ন করতাম। এত সুন্দর দেশ, সংস্কৃতিপূর্ণ একটা দেশ, সকল জাতি গোষ্ঠীর দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রমাণ করছে বিশ্বব্যাপী। এর বিরুদ্ধে আমি আশা করব যারা তথাকথিত ইসকন নিয়ে কথা বলছেন তাদের বলবো যে ইসকন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয়। অনেক আছে, আপনি যান, আমি আজকেই বলছি, আপনার সামনে ধরে যান, ওই ব্যাগ যান, ওখানে যে মন্দির আছে ওখানে দেখবেন ওদের যে চিফ যে আছে উনি বাংলাদেশি নন, ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন, আরো যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন। সুতরাং আমি দেখেছি বাংলাদেশি, আমি প্রথম শুনলাম মানে বহুদিন পর, কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে, বাংলাদেশে একটা সাম্প্রতিক গন্ডগোল লাগানো, যাতে করে আমার এর মধ্যে ইন্ধন জোগাচ্ছে কে, এই যে আমাদের এখান থেকে পালিয়ে গেছে কিনা পলাতক শেখ হাসিনা, খুনি আসে না, পলাতক খুনি আসে না, তিনি কি ওখান থেকে কল করে আসছে। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনা কেন লালন করছে, কোন অধিকারে কিভাবে লালন করছে? 2 আগস্ট যে ব্যবসায়ীরা মিটিং করেছিল, কেউ 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 বলেছিল আমি তোমাকে চাই, সকল সময় চাই, বিপদেও চাই, আপদেও চাই, আবার অসম্ভবেও তোমাকে আমি চাই, এটা বলেছিল একজন ব্যবসায়ী। আগে বলছিল আপনার সঙ্গে ছিলাম, আজকে থাকবো, মৃত্যুর পরেও থাকবো। এই সমস্ত ব্যবসায়ীদের হাতে এই দেশটা তো নিরাপদ নয়। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনি দয়া করে যারা ক্ষুদ্র সুন্দর সুন্দর ভালো ব্যবসায়ী আছে, যাদের বদনাম নাই, ব্যাংকের টাকা লুট করার মতো বদনাম যাদের নাই, তাদেরকে দিয়ে ডাকেন, তাদেরকে মাল ইম্পোর্ট করতে বলেন, তাদেরকে ব্যবসায়িক সুবিধা দেন, নইলে কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা আপনাকে ফাঁদে ফেলে দেবে। কিছু কিছু সিন্ডিকেট ছিল, খেলা থাকবে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু এই সরকারকে বিপদে ফেলে দেবে। তারা যথাসময়ে কোনো মালামাল ইম্পোর্ট করবে না, ধরাই দেবে যে ডলার নাই, এটা নাই, সেটা নাই। আর ভাই আমরা তো ব্যবসা করেই খাই নাকি, আমরা তো চুরি করি না, ব্যাংকে টাকা করি না। তো এখন এরা কিন্তু বিপদে ফেলে দিয়েছে ওই সমস্ত ব্যবসায়ীরা। আজকে দেখলাম ওই ব্যবসাটা নিয়ে ওই সাংবাদিকরা ওই ব্যবসায়ীরা অ্যাকশন হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। 2-3টি সংবাদপত্রের উনি আবার একটা সংবাদপত্র মালিক, যাদের কথা বলতেছেন উনি সংবাদপত্র মালিক, চ্যানেলের মালিক। তো ওনারা এখন পর্যন্ত এত লম্বা কথা বলার হাসিনাকে আন্দোলন রাখতে চেয়েছে, অসম্ভবকে সম্ভব করে রাখতে চেয়েছে, তারা এই সরকারের পক্ষের লোক, তারা বিএনপির পক্ষের লোক, তারা দেশের মানুষের পক্ষের লোক, কখনোই নয়। সুতরাং ওদেরকে আমাদের স্বাস্থ্য করার মতো ব্যবস্থা করতে হবে। যদি এই সরকার না করে এরা কিন্তু গণপিটুনিতে পড়ে যাবে কোনো যে কোনো সময়। দেখেন না এই গেলে যে কালকে যেন কোর্টে গিয়ে বাইরে নূর আর একটা কি নূর, আল্লাহ যেমন নূর, তো এরকম কিন্তু খেয়ে যেতে পারে। আমি বলছি না যে কেউ মানবে, কিন্তু গণরোষ বলে একটা কথা আছে, এই গণরোষ থেকে কিন্তু কেউ আপনারা বাঁচতে পারবেন।